আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আমরা গুরু ভগবানের মহিমা শুনলাম। ভগবান বিরাট, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। ভগবানকে জানা খুব কঠিন, ভগবানকে মানা সহজ। এই মানতে যত পারবে আস্তে আস্তে জানতে পারবে, কিন্তু না মানলে জানা সম্ভব নয়। তা এখানে যত কথাই আমরা শুনলাম, সেই কথা যদি গুরুত্ব পায়, সেই কথা যদি মান্যতা দিতে হয়, তাহলে আমাদের প্রকৃত শিষ্য হতে হবে। এটা আমি বসে বসে উপলব্ধি করতে হবে। প্রতিটা জায়গায় আপনাকে কন্ডিশন দিয়েছে। প্রথম প্রধান কর্মী বলা থেকে শুরু করে বিমলদা, আমাদের শ্রেষ্ঠ বিমলদা, আমাদের স্বামীজি, সবার কথার মধ্যে মান্যতা দিতে গেলে আমাদের করতে হবে। এমনি কিন্তু অযাচিত কৃপা হলো না, করে কৃপা পেতে হবে। তাহলে প্রথম শিষ্য হতে গেলে কি করণীয়? আমাদের ভগবান নববিধান দিয়েছে। আমরা নববিধান সবার আমাদের শিষ্যবর্গ যারা আছে, নববিধান পাঠ শুনতে হয়তো তো করে না নববিধান পাঠ, কিন্তু শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে ম্যাক্সিমাম গুরু ভাই। তাহলে প্রথম বিধান আমাদের গুরুদেব কি দিলেন? শ্রী গুরুর সঙ্গ আমার প্রাণ। শ্রী গুরু সঙ্গের জন্য যে প্রাণ দেবে, তার জন্য আমি প্রাণ দেব। শ্রী গুরু সঙ্গকে বাঁচিয়ে রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষ্য। যে শ্রী গুরু সঙ্গকে ভালোবাসতে পারবে না, তাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি? প্রথম কন্ডিশন গুরু ভগবান আমাকে দিয়ে দেবেন। তাহলে কি করতে হবে? আমাকে শিষ্য ভগবান কখন মানবেন? যদি আমি শ্রী গুরু সঙ্গকে ভালোবাসতে পারি। দিদি একটু পাশে একটু আস্তে কথা করবে আমাদের। ও দিদি, তাহলে শিষ্য কেমন হতে হবে এটা একটু জানা, ভগবানের কথা থেকে গুরুদেব পরিব্রাজক অবস্থায় এলাহাবাদ গেছিলেন। সেখানে গুরুদেব বলছে, বুঝিলাম যে এই সাধু আত্মদর্শন হয়েছে। কোন সাধু? পূর্ণানন্দ মহারাজ। পূর্ণানন্দ মহারাজ কে বলছেন? আমার ভগবান আর এক ভগবানকে বলছেন যে পূর্ণানন্দ মহারাজের আত্মদর্শন হয়েছে। আমার যদি আত্মদর্শন না হয়, আমি অন্যর আত্মদর্শন কি করে বুঝলাম? তাহলে এখানে বোঝা যাচ্ছে গুরু ভগবান নিজে উপলব্ধি করেছেন, আর পূর্ণানন্দ মহারাজকেও সেই জায়গায় আত্মদর্শন করেছে, সেটাও অনুভব করে কি করলেন? পূর্ণানন্দ মহারাজের কাছে গেলেন। গুরুদেব পূর্ণানন্দ মহারাজকে শিষ্যের বর্তমান পরিণাম জিজ্ঞাসা করতেই তিনি বললেন, এখানে ভালো করে শুনবেন মন দিয়ে কথা, কারণ এই ধর্মসভায় এসেছি
আসি যাই আসি যাই, শুনতে হয় শুনি, বাড়ি চলে যাই, আমার এখানে কর্তব্য দায়িত্ব শেষ। যাই করে কিছু নিয়ে যান, নিয়ে যদি সেটা নিজে মান্যতা দিতে পারেন তাহলে সেটা কাজ আছে, শোনাই শোনাই। স্বামীজি অনেক গুরুদেবকে বলছেন, পূর্ণানন্দ মহারাজ আপনার 6টি শিষ্য দেখা গেলেন, তাদের মধ্যে 2টি অন্তরঙ্গ আর 4টি আপনার ভাবে ভাবামৃত হয়ে চলিতেছে বা চেষ্টা করিতেছে। আর অনন্য শিষ্যদের কথা কি বলবেন? অনন্য শিষ্যদের মধ্যে কেউ মিত্র, কেহ শত্রু, কেহ বিপদগামী, অপর কেহ সন্দেহচিত্ত ইত্যাদি ভাবে দিন যাপন করিতেছে। তাহলে কত রকম শিষ্য গুরুদেবের? 2জন হলো অন্তরঙ্গ শিষ্য। কাকে শিষ্য বলে আপনাদের গুরুদেব প্রথম বাণীতে বললেন আমরা সবাই শিষ্য, মনে করি দীক্ষানীতি শিষ্য না। এটা ভাববেন না যে আমরা দীক্ষা নিলাম আর শ্রীগুরু সঙ্গের শিষ্য হয়ে গেলাম আর গুরুদেব আমাদের 3 জন উদ্ধার করবে। ভুল ধারণা। কথাগুলো সত্য কিন্তু আমার জন্য প্রযোজ্য নয়। তাই ভগবান বললেন অন্তরঙ্গ শিষ্য হতে হবে। অন্তরঙ্গ শিষ্য কাকে বলছেন গুরুদেব? জিজ্ঞাসা করলেন আবার স্বামীজিকে, স্বামীজি অন্তরঙ্গ শিষ্য কাকে বলছেন? উনি বলছেন পূর্ণানন্দ মহারাজ ঈষৎ হেসে দিয়ে বললেন, যে চেলা মানে শিষ্য সম্পূর্ণরূপে সংশয় ছেদন করিয়া নির্বিচারে আত্মসুখ বিসর্জন দিয়া কেবলমাত্র গুরু প্রেমে মত্ত এবং গুরুর সুখের জন্য সর্বদা লালায়িত এবং গুরুর মনোগত ভাব সম্পূর্ণভাবে অবগত আছে বা হইতে প্রাণপণ প্রয়াস করিতেছে বা চেষ্টা করিতেছে, তিনি অন্তরঙ্গ ভক্ত। তাহলে কতগুলো কন্ডিশন অন্তরঙ্গ ভক্তের? আমরা কথায় কথায় বলছি নির্বিচারে গুরুর বাক্য পালন করতে হবে। প্রথমে শুনলাম প্রধান কর্মী দাদা গোবিন্দ দা বললেন, শ্রদ্ধেয় বিমলদা বললেন আমাদের স্কুলটা হচ্ছে ভাতৃসংঘ মাতৃসংঘ। তাহলে সেখানে যদি আমরা নিয়মিত যাই এবং সেখানে যদি শিক্ষা অর্জন করতে পারি তাহলে আমরা কি হব? মানুষ। তাহলে স্কুলটা চলে কার নির্দেশে? যে কোনো যত স্কুল আছে স্কুলের একটা নিয়ম কানুন আছে, তার যে বোর্ড আছে বোর্ডের থেকে যে নিয়ম কানুন তৈরি হয় সেটাই প্রতিটা ছাত্রদের মান্যতা দিতে হয়। আর আমাদের যে স্কুল, আমাদের যে স্কুল খুলেছে দুর্গাবর্ষণ পরমহংসদেবের যে স্কুল, সেই স্কুলে ভগবান যে নিয়ম নির্ধারণ করে গেছে সেখানে কিন্তু সেই নিয়ম নির্ধারণ পালন করা আমরা পালন করি না। উপরন্ত আমরা গুরুকে পালন করিয়েছি। নিয়ম কাকে বলে দেখো, কেন বলুন তো? স্কুলে যখন আমরা যাই, যে মাস্টারমশাই যে সাবজেক্টটা পড়ান সেই সাবজেক্টটা আমরা নেওয়ার চেষ্টা করি এবং আমারও জ্ঞান নেই যে মাস্টারমশাইকে জ্ঞান দেব যে শুনুন মাস্টারমশাই আপনি যে অঙ্কের থিওরিটা বলছেন, যে ইতিহাসটা পড়াচ্ছেন এইটা এরকম না, এইটা এরকম। সেরকম মনে হয় ছাত্র আজ পর্যন্ত স্কুলে পাওয়া যায় আমার জানা নেই। কিন্তু
গুরুদেবের স্কুলে এসে সব ছাত্ররাই টিচার হয়ে যায়, একমাত্র গুরুদেবই ছাত্র হয়ে বসে থাকে। বললেন এটা কেমন কথা তারা বলছে? সত্যি দেখা যায় স্কুলের টাইম হচ্ছে 9টা। আপনারা সবাই স্কুলে পড়াশোনা করেছেন, আমি স্কুলে গেছি, আপনারাও গেছেন। আমার স্কুলে যে টাইম দেওয়া ছিল আমার মনে পড়ে না যে ওই টাইম ব্যতিরেকে আমি আমার সময় মতো স্কুলে উপস্থিত হয়েছে আর আমাকে মাস্টারমশাই ঢুকতে দিয়েছে। স্কুল দেরি হলে কি করতো? সেদিন কামাই, সেদিন আর যেতে পারতো না। আর আমাদের এই মানুষ তৈরির কারখানায় গুরুদেব বলল, তোমরা টাইম মতন আসবা, ওই 3 ঘন্টা জগতের সবকিছু বন্ধ করিয়া রাখিয়া আমার সঙ্গে যুক্ত থাকবা। দেখুন, আমরা যে ছাত্র নয় তার প্রমাণ হচ্ছে ওই যাওয়াটাই। কেউ কেউ আসে 6টায় ক্লাসটা শুরু, 6টায় দেখবো 3-4 জন লোক, 6:30 দেখবো আরো 5-6 জন লোক। এরকম আমার হচ্ছে স্কুলটা 8টা অবধি চলবে, 8টা বাজতে 5 মিনিট আগে দেখবো 25 জন লোক। তাই বলুন তো, তাহলে ছাত্র হচ্ছে গুরুদেব, সে সময় মতো এসে লাস্ট অবধি বসে আছে। আর টিচার আমরা যারা, তারা মাঝে মাঝে যখন সময় হয়েছে তখন ঢুকছি। তাহলে এই স্কুল থেকে কি শিক্ষা নেবে বলুন তো? এদিকে আবার বলছি, গুরুবাণী নির্বিচারে পালন করতে হবে। এই হচ্ছে নির্বিচার পালন করার ছাত্রদের আমাদের এক একজনের নমুনা। তাহলে এখান থেকে কি করে আমি গুরুদেব আমাদের মানুষ করবে বলুন তো? তার অনুগত শিষ্য করে বানাবে বলুন তো? এটা গেল আশা টাইম। এবার উনি বললেন উপাচার বিহীন একটু শশা বাতাসা তোমরা এই সঙ্গটা করবা। এখানে কোনো উপাচার থাকবে না। এই স্কুলটা হচ্ছে জ্ঞানের স্কুল, এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। এইখানে সেবা স্কুল বলে যে এখানে সবাইকে সেবা দিতে হবে, 10 রকম আয়োজন করতে হবে। এটা ভগবান বলেন, বলেছে তোমরা এই স্কুলে আসবে জ্ঞান অর্জন করতে। আমরা কি করলাম? তার কথাকে মান্যতা না দিয়ে রান্না বাড়ায় মত হয়ে গেলাম। কারণ গুরু ভাই যারা আসবেন তাদের আমাদের প্রসাদ দিতে হবে। এখানেও আমরা গুরু ভগবান বসে আছে, ছাত্র টিচার হচ্ছি আমরা। স্কুলটা ওনার, কথা মান্যতা দিতে হবে ওনাকে। সেখানে ওনাকে ছাত্র বানিয়ে টিচার আমরা হয়েছি। দেখুন, প্রতি মুহূর্তে বলছি, মিলিয়ে নিন কথা। গুরু ভগবান কি বলছেন? গুরু ভগবান জাগুলিতে প্রবীণ গুরুবাদা রণজিৎ কর্মকার বাড়িতে, মানে নতুন বাড়ি করেছেন এবং সেখানে ভাগবতী সম্প্রদায়ের পলাশে গেছে। গুরুদেবকে নিমন্ত্রণ করেছেন। পলাশে আমি ভুল বলতে পারি কথাটা হয়তো। গুরুদেবের কাছে গেছে, জাগুলি যখন পলাশে গেছে, গুরুদেবকে নিমন্ত্রণ করেছেন এবং একটা কন্ডিশন দিয়েছে যে গুরুদেব আমি নিমন্ত্রণ করে গেলাম, তোমার কিন্তু উপস্থিত থাকতে হবে। উনি বলে চলে গেছেন। উনি ধর্মসভা করেছেন, ধর্মসভা হয়ে গেছে, গুরুর উপস্থিতি উনি বুঝতে পারেন। তাই উনি আশ্রমে গেছেন, গুরুদেবের কাছে গিয়ে বলছেন আপনাকে বললাম আপনি তো গেলেন না। গুরুদেব বলছেন শুনুন, আমরা মুখে বলি, বিগ্রহের মধ্যে উনি আছেন।
এটা মুখের কথা নয়, এটা যদি সত্যি আমরা অনুভব করি তাহলে গুরুকে যত্রতত্র বসানো যায় না। শ্রী গুরুদেব বললেন আমাকে 35 মিনিট বাইরে দাঁড় করিয়ে রেখেছে, তারপর বসতে দিলেন ভিজা আসনে। শুধু তাই নয়, যে দেওয়ালে হেলান দিয়ে আমাকে বসিয়েছে সেটাও ভিজা ছিল। এখন মনে হয় বিগ্রহ সেখানেই আছে, বাড়ি গিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছো। দেখুন, আদর করে গুরুদেবকে নেমন্তন্ন করে এনেছি এবং গুরুদেবকে বসিয়েছি ভিজা জায়গায়, ভিজা আসনে, এবং দেওয়ালটা যে হেলান দিয়েছি সেটাও ভিজা। গুরুদেব বলল আমাকে কি পরিমাণে কষ্ট দিয়েছো। রঞ্জিত দাদা বলছেন আমি নিজে বিকেল 5টা নাগাদ তোমার বিগ্রহ আসনে বসিয়েছি, সঙ্গের সময় তো সন্ধ্যা 6টা, তাহলে 35 মিনিট তুমি বাইরে দাঁড়িয়ে থাকলে কেন? গুরুদেব বলছে তোমার প্রার্থনা আরম্ভ করেছো 6:35 মিনিটে, তা আমি কি করব? 6টায় টাইম দিয়েছে, 6টা মানে ভগবান ওই 6টার সময় ওখানে উপস্থিত হন। তাহলে 6টায় টাইম দিয়ে আপনি 6:35 শুরু করেছেন, তাহলে গুরুদেব ওই 35 মিনিট দাঁড়িয়ে আছে। আর আমরা কি করি? উৎসবাদী যা কিছু করবে, এই যে অনেকে বলে যে উৎসবের মধ্যে এত টাইম মেনটেন করা যায় না, মানে আপনি তাহলে গুরু আর শিষ্য হলো আমাদের গুরুদেব। গুরুদেব বলছে যা কিছু করবা টাইমের মধ্যেই করতে হবে। এই যে নিয়মাবর্তিতা, এই যে শিক্ষা, এই কর্ম দিয়েও সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে, আর এই কর্মের কোনো গুণাগুণ পাবেন না। তাহলে গুরুদেব কি বললেন? 6টায় তুমি বলেছো, আমি 6টায় উপস্থিত হয়েছি। তুমি 35 মিনিটের পর যে আরম্ভ করলে, আমি 35 মিনিট বাইরে দাঁড়িয়েছিলাম। গেল টাইম সম্বন্ধে। এই বাড়ি শুনে যাওয়ার পরে যারা এখানে উপস্থিত আছে, বাড়িতে সঙ্গ হলে কোনো জায়গায় যদি টাইম দেন, সেটা যদি মেনটেন করতে পারেন তাহলে অনুগত শিষ্যের মধ্যে পড়বেন, তাহলে বিপদগামী শিষ্যের মধ্যে পড়বেন। অত সোজা না সদ্গুরু শিষ্য হয়ে জীবনযাপন করা, আর শিষ্যকে গুরুকে কৃপা করবে, পাত্র হতে হবে, তারপর কৃপা পাবেন। কৃপা নিয়ে বসেই আছে। কিছু বলছে? ঠাকুর বলছে তাহলে টাইম সম্বন্ধে বুঝলেন। এবার রঞ্জিত দাদা বলছে গুরু ভাইরা দেরি করে এলে আমার কি করার আছে? এটা হচ্ছে ওই যে বললাম, গুরু হচ্ছে ছাত্র, হচ্ছে টিচার, হচ্ছে আমরা গুরুকে নির্দেশ দিচ্ছি, গুরুকে শেখাচ্ছি। যদি গুরু ভাইরা দেরি করে আসে আমি কি করব? গুরুদেব কি বলছে? গুরুদেব গুরু ভাইদের জন্য অপেক্ষা করবে কেন? সঙ্গে আবহাওয়া করেছো তুমি, ঠিক সময় মতো তুমি একাই প্রার্থনা ধরলে না কেন? তিনি আরো বললেন নিমন্ত্রণ করার সহজ, আপ্যায়নটা ঠিকঠাক করতে হয় সেটা কঠিন। তাহলে বলুন, ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ যদি স্কুল হয়, 6টা থেকে যদি স্কুলটা শুরু হয়, আপনার
স্কুলে যাওয়া উচিত 6টা বাজতে 5 মিনিট আগে, এবং যেখানে ভাতৃসংঘ হবে সেই ঘরটা বন্ধ করে দেওয়া উচিত 6টা বাজতে। কারণ স্কুল তো ওটা ভগবানের স্কুল। আমরা কতটা এখানে নেগলেক্ট করি এই জায়গাটাকে, যেটা সবথেকে পৃথিবীর মধ্যে মূল্য বেশি এবং মূল্যবোধও বেশি, এবং এই মানুষ হওয়ার জন্য মানুষের যে পরিশ্রম সেটা কতটা মূল্য দেওয়া দরকার, সেটাকে আমরা মূল্য না দিয়ে আমরা জাগতিক স্কুলটাকে মূল্য দিই, কিন্তু আধ্যাত্মিক স্কুলটাকে আমরা অবহেলার চোখেই দেখি। যদি না দেখতাম তাহলে আমরা প্রতিটা লোক স্কুলে যেরকম আমরা 9টায় স্কুল মানে মা বাবা বলুক আর না বলুক, আমি কিন্তু আমার কাছে 9টায় গিয়ে হাজির হয়েছি। আমাদের জীবনে সবার জীবনে এইটা দেখবেন, স্কুলে যারা পড়েছেন তারা যে স্কুলের টাইম দিয়েছে সেই টাইমে কিন্তু তারা ওখানে উপস্থিত হয়েছে। কিন্তু ভাতৃসংঘে কিন্তু আমরা সেইভাবে উপস্থিত হই না। দয়া করে যদি 6টা থেকে 9টা অবধি ভাতৃসংঘ চলে, তাহলে 6টা বাজতে 5 মিনিট আগে যাওয়ার চেষ্টা করুন, তাহলে গুরু কৃপা পাবে। এবার গুরু কৃপা যে পাবেন বলছি, এই পাওয়ার মধ্যেও যদি চাওয়া পাওয়া না থাকে, কারণ ওটা হচ্ছে নিষ্কাম কর্মের স্কুল। ওখানে গিয়ে কোনো চাওয়া পাওয়া যাবে না। আপনারা বলবেন দেরি করতে যাবো, আমরা যাই চাইতে, আমরা যাই আমার চাকরি হয় না, আমরা যাই আমার শারীরিক অসুস্থতা, আমার আয় উন্নতি হয় না, তার জন্য তো যাই না। ওখানে সেটা চাইতে পারে, সেটা চাইলে কিন্তু আধ্যাত্মিক উন্নতি হবে না। বাহ্যিক ক্রিয়ার যে সুখ যেটা চাইছেন আপনারা, সেটাও পেতে পারে। তাহলে সেটা কিন্তু এই জন্মেই পেলেন, এই জন্মেই খেলে, পুঁজি কিছু হলো না। তাহলে আমরা এই ভাতৃসংঘে মাতৃসংঘে গুরুদেব যেভাবে বলেছে সেইভাবে নির্বিচারে যদি আপনি পালন করতে পারেন, তাহলে গুরু কৃপা সম্ভব। দেখুন, গুরুর বাণী নির্বিচারে পালন না করে কি হয়, আমরা তো আমাদের মতো বাণীকে সাজিয়ে নিই, আমরা আমাদের মতো বাণীগুলোকে বলি। দীক্ষা নিতে গেলে আমাদের কি বলি আমরা, পেঁয়াজ রসুন মুরগির ডিম কিন্তু দাদা খাওয়া যাবে না। এটা গুরুদেবের কিন্তু কথা। শ্রীগুরু সঙ্গে থেকে দীক্ষা নিতে গেলে পেঁয়াজ রসুন মুরগির ডিম মাংস খাওয়া যাবে না। আমরা কি করি জানেন? আরে দীক্ষাটা নিয়ে না, ও আস্তে আস্তে গুরুদেবকে ছাড়িয়ে দিবে। মানে উপগুরু আমরা হলাম, গুরু আমাকে যে নির্দেশ দিল, আমি শিষ্য হিসাবে আরেকজন শিষ্যকে, মানে আমি নিজে অন্ধ, তাকে অন্ধের পথে চালনা করব। গুরু তো আমাকে বলেনি যে তোমরা আসো দীক্ষা নাও, আস্তে আস্তে তোমরা ছেড়ে যাবে। গুরু বলল, আমার কাছে দীক্ষা নিতে আসলে প্রথমে তোমরা নববিধানটি নিয়ে ভালো করে পড়ো, এবং এই পেঁয়াজ রসুন মুরগির মাংস খাওয়া ছাড়ো, এবং সেই সঙ্গের সঙ্গে যুক্ত হও, তারপর আমার কাছে আসো। আর আমরা কি বলছি, না বাবা তুমি দীক্ষা নিয়ে নাও, আস্তে আস্তে গুরুই তোমাকে ছাড়িয়ে দেবে। আত্মায় চাইলে খেতে হয়, আত্মা খাদ্য খাওয়া খায় না, আত্মার খাদ্য অন্য। আমরা এই গুরুরা যেভাবে বলি, বলাতে কি হয়, আমাদেরই বদনামি হয়। তাহলে আমাদের কাছে গুরুই হচ্ছে শেষ কথা। গুরুর বাণীকেই আপনি মান্যতা দিন, গুরু কি বলেছে সেইভাবে চেষ্টা করুন। এবার গুরুবাণী যেভাবে বলুন
সেইভাবে না মানলে সেই বাণীর ফল পাওয়া যায় না। আমরা কি বিচার করি? গুরুদেব অনাড়ম্বর ভাবে গরিবদের মতো সঙ্গ করতে বলেছে, শুধু বাতাসা দিয়েও সঙ্গ হতে পারে। ওখানে আমরা কি বিচার করি? গুরুদেব এই শুকনো শশা আর বাতাসা খেতে পারে, এটা আমাদের বিচার। তাহলে স্কুলটা গুরুদেবের, বিচার করছি আমরা। তাহলে গুরুদেব ছাত্র, আমরা টিচার। আমার গুরুদেব বিচার করতে বলেনি শুকনো বাতাসা না জল বাতাসা। গুরুদেব যা বলেছে নির্বিচারে আমি সেটা পালন করবো, সেটাই শিষ্যের দায়িত্ব কর্তব্য। গুরুদেব কি বলছেন? আমি তোমাদের কাছে কাহার কাছে খাওয়া পড়ার সেবা পূজা কিছুই চাই না, চাই শুধু তোমরা সংযমী হই, মানুষ আমার বাক্য নির্বিচারে শ্রদ্ধা হোক। আমি যাহা বলি তোমরা তাহা জগতে ঘোষণা করো। ওনার কথা ঘোষণা করুন, আপনার উপলব্ধির কথা শিষ্যরে বলতে বলিনি। আমরা তাই বলি প্রতি মুহূর্তে। এবার দেখুন, গুরুবাণী টোটো পালন করতে হয়। গুরুবাণী পালন না করতে, টোটো পালন না করতে পারলে সেটার কার্য হয় না। বিজয় কৃষ্ণ গোস্বামী কুলদানন্দ ব্রহ্মচারী কি বলেছিল? কুলদানন্দ ব্রহ্মচারী গুরুবাণীকে না বুঝে কি হয়েছিল সেটা শুনুন। কুলদানন্দ ব্রহ্মচারী বিজয় কৃষ্ণ গোস্বামী কি বলেছিল শুনুন। অবসর মতো সুবিধা পাইয়া ঠাকুরকে বলিলাম, ঠাকুরকে মানে বিজয় কৃষ্ণ গোস্বামীকে কুলদানন্দ ব্রহ্মচারী বলছে, আপনি পদার সঙ্গে সর্বদা দৃষ্টি রাখিয়া আমাকে চলিতে বলেছে। আমি ভাবলাম স্ত্রী লোক না দেখাই ওই কথার তাৎপর্য, মানে আঙুলের দিকে দৃষ্টি রেখে, পায়ের আঙুলের দিকে দৃষ্টি রেখে গুরু নির্দেশ দিল শিষ্যকে। শিষ্য কি ভাবলো? এটার মানে হচ্ছে স্ত্রী লোক না দেখা, এটা শিষ্য ভাবল। তাই সর্বদা পদার সঙ্গে দৃষ্টি না রাখিয়া অনেক সময় পায়ের দিকে মাটির উপর দৃষ্টি রাখিয়া চলি, আর দেহ মন সুস্থ রাখিবার জন্য নির্দিষ্ট সময় এক পরিমাণ সপাক আহার করিতে বলিয়াছেন। এইরূপ ভাবিয়া অযাচিত রূপে লঘু বস্তু কেউ দিলে গ্রহণ। ঠাকুর আমার কথা শেষ না হইতেই বলিলেন, দেখুন কি বলিলেন। এখন শিষ্য কি বুঝিল আর গুরু কি বলল, এবার গুরু উত্তরটা ভালো করে শুনুন। তাতেই গলে পড়েছ। গুরুদেব বলেছে তুমি পদার সঙ্গে দৃষ্টি রেখে চলো, আর আমি ভেবেছি না মাটির দিকে দৃষ্টি রাখতে বলেছে, স্ত্রী লোক না দেখতে বলেছে, এটা আমার ভাবনা। তাতে তখন শেষে বলল গুরু, তাতেই গলে পড়েছে। ঠিক গুরু বাবাকে মতেই চলতে হয়। গুরু বাবাকের অর্থ বোঝা কি সহজ? গুরু বাবাকে অনুসারে চললে ক্রমে ক্রমে তার যথার্থ তাৎপর্য বোঝা যায়। ঠাকুরের কথা শুনিয়া ভাবলাম, গুরু গীতায় বলেছে মন্ত্র মূলং গুরু বাবাকো, সমস্ত মন্ত্রের বা শক্তির মূল গুরু বাবাকো, অর্থাৎ গুরু শক্তি। তাহলে গুরু বাবা ধরিয়া চলিলে সাক্ষাৎ ভাবে গুরুর সহিত বা শক্তির সহিত সম্বন্ধ রাখা হয়। তাহলে আমাদের ভিতরে যে শক্তিটা জাগ্রত হবে, শক্তি যে জাগ্রত হচ্ছে না, তার কারণ আমরা গুরু বাণীকে মান্যতা দিচ্ছি।
যেদিন থেকে গুরুবাণী যা বলেছে বিচার না করে টোটো যদি আপনি পালন করতে পারেন, আপনার মধ্যে গুরু শক্তি সঞ্চার হবে। তাই বললেন যে গুরু বাক্য ধরিয়া চলিতে সাক্ষাৎ ভাবে গুরুর সহিত গুরু শক্তির সহিত সম্বন্ধ রাখা হয়। নিজের বিচার, বুদ্ধি, কল্পনা বা অনুমান দ্বারা একটা তাৎপর্য ঠিক করিয়া লওয়া, সেই মতে চলিলে সাক্ষাৎ ভাবে গুরুর সম্বন্ধ রাখা হয় না। মানে আমাদের যা হচ্ছে, আমরা নিজে বিচার বুদ্ধি করছি, কি করছি? শশা শশা দিয়া ভোগ দেওয়া যাবে না, মিষ্টি মন্দা মিঠাই দিয়ে দিতে হবে। তাহলে ওই স্কুলে গিয়ে যে শক্তি সঞ্চার করছি প্রথমেই পাই না, হচ্ছে ভগবানের কথা। তাহলে কি বললো? আমাদের কল্পনা তাৎপর্য ঠিক করিয়া লইয়া সেই মতে চলিলে সাক্ষাৎ ভাবে গুরুর সহিত সম্বন্ধ রাখা যায় না। গুরুর বাক্যই সার, ওই গুরুর বাক্যটাই সার দিয়েছে। আমার মতো মান্যতা দিয়েছে, আমার মতো দলবল করছি। এই যেটুখানি কথা বললাম, যদি আপনাদের গ্রহণযোগ্য মনে হয়, মান্যতা দেওয়া শুরু করে, তাহলে গুরুকে জানতে পারবেন। প্রথমে বলেছিলাম ভগবানকে জানা যায় না, ভগবানকে মানা যায়। মানতে শুরু করুন। আর একটা কথা বললেন, গুরুদেব ভাতৃসঙ্গে আসে, মাতৃসঙ্গে আসে, উৎসবের সময় নানা জায়গায় যান, এটা ঠিক কথা, কথাটা ভুল নয়। কিন্তু ভগবান কোথায় আসে না, আবার জানো না। যদি উনি সর্বত্র বিরাজমান হয়েছে, বিমলদাই বলে সুখে দেহে উনি সর্বত্র বিরাজমান। সর্বত্র যেখানে বিরাজমান, সেখানে আবার কোথায় আসবে, কোথায় যাবে? অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তাং যেন চরাচর তৎপদং দোষিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। তাহলে এই অখণ্ড সমাজের মধ্যে যদি বিরাজমান থাকে, তাহলে কোথায় আসে, কোথায় যায় না। তাহলে ওই কথাটা বিমলদা বলে ভুল, বিমলদার কথা ভুল না। এই প্রথম স্তরে আমরা যদি সেই বিশ্বাস রেখে সেই জায়গাতে উনি সর্বত্রই বিরাজমান, কিন্তু বুঝতে পারছি না। এই সাধন স্থলে এসে যদি আমরা মন অনুকূলি এক করে সেই জায়গায় মনোনিবেশ করি, তাহলে দেখবেন সেখানে তার অনুভূতি আপনি বুঝতে পারবেন। সেটাও কিন্তু সবার দ্বারা হবে না বলছে, যারা শুদ্ধ সাত্ত্বিক মন নিয়ে আসবেন। কন্ডিশন যারা ধর্ম কোথায় কিছু নেই, অযাচিত কৃপা কোথায় ভগবান করছেন না। যেখানে আপনি যাচ্ছেন সেখানে একটা করে ভগবান আমাদের কন্ডিশন দিচ্ছে। কি বললেন? সবাই আমরা আসতে পারি, কারা অনুভব করবে? শুদ্ধ সাত্ত্বিক মন যারা। তাহলে কিন্তু সবার জন্য বললো না যে সবাই ভাতৃর সঙ্গে গেছি, 3 ঘন্টা মন নিয়ে বসেছি, কিন্তু আমার মনটা শুদ্ধ সাত্ত্বিক নয়, আমি অনুভব করতে পারবো না। তাহলে আপনাকে কন্ডিশন প্রথম অনুভব আগে, বডিটা আগে তৈরি করুন। তাহলে বডিটা তৈরি করবেন কোথায়? স্কুলে খালি যাই কিন্তু জ্ঞানটা নিয়ে, জ্ঞানটা নিয়ে শেষ করি, বাড়িতে বসে পড়াশোনা করি। আর আমরা কি করি? স্কুলে তো আসি না টাইম মতো, প্রথমে তো ফেল, তারপরেও কি করি? স্কুল থেকে যাওয়ার পরে স্কুলে কি হলো তাও তো পুরোপুরি শুনলাম না, বাড়িতে গিয়ে এটার কোনো স্মরণও করি না। আর ভগবান বললেন স্কুলে আসবে, 3 ঘন্টা এইখানে যে পাঠ দিয়েছে সেই পাঠটা নিয়ে বাড়ি যাবেন। বাড়িতে গিয়ে কি করবেন? ওইটা মনে মনে চিন্তা করবে, চিন্তা করে কি করবেন? ওইটা অধ্যয়ন করবে।
মানে নিজের জীবনের প্র্যাকটিক্যাল কাজগুলোর মধ্যে সেটাকে ঘটাবে। এবার ঘটাতে গিয়ে যে কথা বিপত্তি হবে সেগুলো অনুভব করবে, করে কি করবেন, পরের সঙ্গে আসতে বলেছে। তাহলে এই যে কাণ্ড কারখানাটা গুরুদেব করেছে, তাতে আপনার স্মরণ মনন ধ্যান হচ্ছে। আর আমরা যেটা করছি স্মরণ মনন ধ্যান কিছু হচ্ছে না। তাহলে গুরুর কথাগুলো বলছি আমরা, করছি, কিন্তু করার মতো করছি না বলে ফলটাও সেরকম পাচ্ছি না। এবার বলি মূল ধরিবে শ্রী গুরু সঙ্গ আশ্রম। গুরুদেব বলল আশ্রম যা বলিবে তোমরা তাই শুনিবা। আশ্রম কি বলিবে? আশ্রম বলিবে শাস্ত্রসম্মত। শাস্ত্র কি বলিবে? মহাজনের বাক্য। মহাজনকে স্বয়ং ভগবান বলবে। তাহলে গুরুদেব যে কথা বলবে সেই কথা মতো আমরা চলব। গুরুদেবের তো পঞ্চভূতি দেহ চলে গেছে, উনি কার মধ্যে বিরাজমান? সঙ্গের মধ্যে। তাহলে সঙ্গটা কাকে নিয়ে? আমাদের নিয়ে। সঙ্গের কি করলো? মূল একটা ভিত্তি স্থাপন করে গেল নামতলা, যে এখানে আমি ওই সাধন সব কিছুর মূল এখানে আমি প্রতিষ্ঠা করিয়া গেলাম। ওখানে শ্রীগুরু সঙ্গের মূল প্রতিষ্ঠা করেছে। আর আমাদের কি বলছে শিষ্য ভক্তদের? যে মূল ধরিবা তোমরা শ্রীগুরু সঙ্গকে। তাহলে সঙ্গ গুরু, গুরুই সঙ্গ। গুরুদেব বলছেন আমি পুনঃ বলেছি নববিধানে সঙ্গই গুরু, গুরুই সঙ্গ। বলুন তো নববিধিটা এ মাথা ও মাথা পড়ে কোন জায়গায় লেখা দেখাতে পারবেন যে সঙ্গ গুরু, গুরুই সঙ্গ লেখা আছে? লেখা কেন? এবার আমি এই বাড়িটা বলে গেলাম, বাইরে দেখবেন কিছু কিছু শিষ্য ভক্তরা বলবে এই যে বলে গেল বিশু ভাই যে নববিধানে গুরুদেব বলছে যে সঙ্গই গুরু, গুরুই সঙ্গ। কই এটা তো কোনো জায়গায় লেখা নেই। ওই নববিধানের মধ্যে সব দেওয়া আছে। তাই গুরুদেব বলল, এটা গুরুদেবের কথা, আমার কথা নয়, কিন্তু আবার ভুল করে রেখেছে। বিশু ভাই বলে গেছে নববিধানের গুরু সঙ্গ সঙ্গই বলেছে, এটা গুরুদেব স্বয়ং নিজে বলেছে যে ওই নববিধানের মধ্যে পুনঃ বলা আছে সঙ্গই গুরু, গুরুই সঙ্গ। তাহলে সঙ্গকে মান্যতা দিতে শিখতে হবে। সঙ্গকে মান্যতা দিতে হবে, নির্বিচারে বিচার করবেন। কোনটা জানেন? যদি সঙ্গ আপনাকে গুরুর বিপক্ষে কোনো কথা বলে, যদি সঙ্গ যদি নিজের স্বার্থে কোনো কথা বলে, সেটাকে বিচার করতে পারে। কিন্তু সঙ্গ যদি গুরু শাসনে কোনো কথা বলে, সেটা নির্বিচারে পালন করা শিষ্যের কর্তব্য, দায়িত্ব। এটা গুরু ভগবান বলে গেছে। তাই আপনাদের মন এমন হোক সব কিছু ভুলে গিয়ে গুরুদেব যে কথা বলেছে সেই বাণীগুলো, ওই যে স্বামীজি বললো বারে বার বাণীগুলো করুন। বাণীর মধ্যে প্রশ্ন এবং উত্তর আছে। যখনই বাণী বেশি করে পড়তে থাকবে আপনার মধ্য থেকেই দেখবেন প্রশ্ন এবং উত্তরের জিনিস বেরিয়ে আসবে। তাই গুরু বাণীকে গুরুর মর্যাদা দেওয়ার জন্য শিষ্যের যে কর্তব্য হওয়া উচিত সেইভাবে আস্তে আস্তে জীবনযাপন করুন। করলে দেখবেন আপনারা সবাই শান্তি পাবে, গুরুও শান্তি পাবে। গুরুদেব বলছেন তোমরা আমাকে চিঠি লিখে জানাও, জানতে চাও যে আমি কেমন আছি। এটা চিঠি লিখে জানার দরকার পড়ে না। তোমরা যদি ঠিক ভাবে মাতৃসঙ্গ ভক্তি-সঙ্গ করতে পারো, তোমরা যদি আমার নিয়ম ঠিক পালন করে মাতৃসঙ্গ ভক্তি-সঙ্গ করতে পারো,
কোনো গন্ডগোল যদি না থাকে তাহলে আমি মহানন্দে থাকি। তার জন্য চিঠি দেওয়ার দরকার পড়ে না। এগুলো এই বাণীগুলো পাওয়ার পরেও কি সঙ্গ নিয়ে আমাদের দলাদলির দরকার পড়ে? সঙ্গ নিয়ে আমাদের হিংসা করার দরকার পড়ে? গুরুকে যদি আপনি আনন্দ দিতে চান, গুরুকে যদি আপনি ভালো রাখতে চান, তাহলে আপনার ব্যক্তিগত সুখ স্বচ্ছন্দ ত্যাগ করতে হবে। দেখুন, রামকৃষ্ণ একটা ভালো কথা বলেছে, সেটা বলে শেষ করব। গীতা সবার পড়া উচিত। আর আমাদের ভগবান কি বললেন? প্রতিটা শিষ্যের গুরু গীতা পড়া উচিত। প্রথম প্রাইমারি স্তরে প্রথম গুরু গীতা প্রতিটা শিষ্যের পড়া দায়িত্ব কর্তব্য। তারপরে গীতা পড়ার কথা। গীতা ধরুন আমরা সংস্কৃত জানি না, অনেকেই সংস্কৃত জানি না, দাদা সংস্কৃতি কি করে গীতা পড়ব? রামকৃষ্ণদেব খুব সহজ করে দিলেন। গীতাটা ধরবেন বা মনে করবেন গীতা আমার কাছে আছে, 10 বার গীতা 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 উচ্চারণ করতে বলছে। এই গীতা 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 যে বলছি শুনছেন কি? গীতা 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 গীতা। ওই গীতার পুরোটাই সার মর্মটাই হচ্ছে ত্যাগী জীবন যাপন। ওই গীতার সার মর্মটা, শ্রী গুরু সঙ্গের সার মর্ম হচ্ছে ত্যাগী শিষ্য হতে হবে, ভোগী নয়। আমরা কি করছি? ভোগী শিষ্য হয়ে যাচ্ছি। সব জায়গায় আমরা ভোগ চাই। তাই যদুনাথ এক জায়গায় লিখলেন, নিজের আনন্দের জন্য ত্যাগী সদ্গুরুকে বিষয় ভোগ করাইতে চাইবে না। কি বললেন? নিজের আনন্দের জন্য। আমরা তাই করছি অতি মুহূর্তে। নিজের আনন্দের জন্য ত্যাগী সদ্গুরুকে বিষয় ভোগ করাইতে চাইবেন না। গৌরাঙ্গদেবকে তাহার জনৈক ভক্ত বিশেষ ভোগ করাইতে, বিষয় ভোগ করাইতে চাইলেন। তিনি বলিয়াছিলেন, আমি সন্ন্যাসী, জগদানন্দ আমাকে বিষয় ভোগ করাইতে চায়, কারণ উহাতে ও নিজে আনন্দ পাইবে। আমরা কিন্তু যে ভোগ দিয়ে মানুষকে গুরুদেবকে সন্তুষ্ট করতে চাই, ওটা গুরুদেব সন্তুষ্ট হয় না, আমরা নিজে সন্তুষ্ট হই। তাই বলছে যে ও যে আমাকে বিষয় ভোগ করাতে চায়, তাতে জগদানন্দ আমাকে বিষয় ভোগ করাতে চায়, কারণ উহাতে ও নিজে আনন্দ পাইবে। ইহাতে একটা কুদৃষ্টান্ত স্থাপন করা হইবে, তাহা উনি মনে আসে না। সত্যি আমরা এই আমাদের মত প্রশ্ন করে একটা কুদৃষ্টান্ত তৈরি করে দিয়েছি। এই কথাটা যে বললাম, কোনো কথাই কিন্তু আমার কথা নয়, সবই ভগবানের কথা দিয়ে আপনাদের কাছে পরিবেশন করলাম। এখানে আমার এই গুরু কথা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুরুদেব আপনাদের সবাইকে মঙ্গল করুন। তার মধ্যে আমিও আছি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু প্রাঞ্জল ভাষায় গুরুবাণী শ্রবণ করালেন শ্রী গুরু সঙ্গের বর্তমান পরিচালন সমিতির অন্যতম সদস্য শ্রী বিশ্বরূপ রায় দাদা। অনেক ধন্যবাদ জানাই তাকে। এরপরে এই পশ্চিম পাইকপাড়া শাখা সংঘের
52তম মিলন উৎসবে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় বক্তা ইন্দ্রজিৎ গুহ দাদা। প্রথমে শাখা সংঘের পক্ষ থেকে শ্রদ্ধেয় ইন্দ্রজিৎ গুহ দাদাকে